সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 5 আগস্ট বুধবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো, সমগ্র দেশের সঙ্গে আসামেও শুরু হয়েছে জনগণনা। সেন্সাস অর্থাৎ জনগণনায় আপনাকে কি কি প্রশ্ন করা হবে? 33টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। জনগণনায় যে 33টি প্রশ্ন করা হবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। জনসাধারণকে সেন্সাস অর্থাৎ জনগণনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের আহ্বান। বদরপুর লামডিং হিল সেকশনের হারাঙ্গাজাও রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় প্রথম এবং দ্বিতীয় রেল লাইনের মেরামতির কাজ অব্যাহত থাকায় ওই রুটের বেশ কয়েকটি ট্রেনের যাত্রা পুনরায় বাতিল অথবা যাত্রার সময়সূচির পরিবর্তন। উচ্চতর মাধ্যমিকে বিদ্যালয়সমূহের পরিচালনা সমিতি অর্থাৎ এসএমসি গঠন সম্পর্কে বিদ্যালয় শিক্ষা বিভাগের অধিসূচনা জারি। শিলচরে চুরি হওয়া 2টি বাইক উদ্ধার, সদর পুলিশের ভূয়সী প্রশংসা। শ্রীভূমি, করিমগঞ্জ জেলায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে জেলা গ্রন্থাগারে জেলা স্তরের সম্মেলন অনুষ্ঠিত। আজ থেকে বাঙ্গার কাজ শুরু। মেহেরপুরে মেডিকেল রোডে 4 লেনে উন্নতিকরণে প্রশাসনের মাইকিং। আসাম সহ একাধিক রাজ্যে আগামী 5 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া বিভাগ। এবং অসমের ভয়াবহ বন্যা পরিস্থিতিতে বন্যা কবলিত এলাকায় আর্থিক সাহায্য সহ সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, সমগ্র দেশের সঙ্গে আসামেও শুরু হয়েছে সেন্সাস অর্থাৎ জনগণনা। সেন্সাস অর্থাৎ জনগণনায় আপনাকে কি কি প্রশ্ন করা হবে? 33টি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। জনগণনায় যে 33টি প্রশ্ন করা হবে সমগ্র দেশ জুড়ে শুরু হলো সেন্সাস অর্থাৎ জনগণনা 2027। এই প্রথম জনগণনায় রয়েছে সেলফ এনুমারেশনের সুযোগ। জানা গিয়েছে প্রথম পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে সেলফ এনুমারেশনের মাধ্যমে তথ্য নেওয়া হলে 2027 সালের ফেব্রুয়ারিতে শুরু হবে দ্বিতীয় পর্যায়। কি কি প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে? বাড়িতে গিয়ে যে 33টি প্রশ্ন করা হবে: বাড়ির নম্বর, জনগণনার জন্য বাড়ির সংখ্যা, গড়ের মেরুর উপাদান, দেওয়ালের উপাদান, গড়ের চাল বা ছাদের উপাদান, বাড়ির বর্তমান অবস্থা, বাড়িটি কোন উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে, পরিবারের সদস্য সংখ্যা, পরিবারের সংখ্যা, পরিবারের প্রধানের নাম, পরিবার প্রধানের লিঙ্গ, পরিবারের প্রধানের তফসিলি জাতি, উপজাতি বা অন্য কোনো গোষ্ঠীতে অন্তর্ভুক্ত রয়েছে কিনা, বাসস্থানের মালিকানা, গড়ের সংখ্যা, পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা, পানীয় জলের মূল উৎস, জলের উৎসের সহজলভ্যতা, আলো বা বিদ্যুতের প্রধান উৎস কি, শৌচাগারের সুবিধা কিনা, শৌচাগারের ধরন কি, স্নানাগারের সুবিধা আছে কিনা, বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা, রান্নাঘরের সুবিধা, এলপিজি বা পিএনজি সংযোগ আছে কিনা, রান্নায় ব্যবহৃত মূল জ্বালানি কি, টেলিভিশন আছে কিনা, রেডিও ট্রানজিস্টর আছে কিনা, ল্যাপটপ কম্পিউটার আছে কিনা, ইন্টারনেটের সংযোগ আছে কিনা, টেলিফোন, মোবাইল ফোন, স্মার্টফোন আছে কিনা, সাইকেল, স্কুটার, মোটরসাইকেল, মুপেড আছে কিনা, গাড়ি, জিপ, ভ্যান আছে কিনা, পরিবারের মূল খাদ্যশস্য কি? এই 33টি প্রশ্নের উত্তর আপনাকে জেনে রাখতে হবে। অপরদিকে জনসাধারণকে সেন্সাস অর্থাৎ জনগণনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্যের আহ্বান। অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য অসম রাজ্যের জনসাধারণকে লোকগণনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আহ্বান জানিয়েছেন। রাজ্যপাল গতকাল লোকভবনে অনলাইনে স্বগণনা প্রক্রিয়া সম্পন্ন করে বলেন যে স্বগণনা প্রক্রিয়া সরল, নিরাপদ, স্বচ্ছ এবং ব্যবহারকারীদের জন্য অনুকূল। রাজ্যপাল বলেন, মাত্র কয়েক মিনিটের মধ্যে এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়। এই প্রক্রিয়া সঠিক এবং নির্ভরযোগ্য জাতীয় তথ্য ভাণ্ডার গড়ে তুলে
জাতীয় দায়িত্ব বহন করার সুযোগ এনে দিয়েছে বলে রাজ্যপাল মন্তব্য করেন। সেন্সাস অর্থাৎ লোকগণনার তাৎপর্য সম্পর্কে আলোকপাত করে রাজ্যপাল বলেন, এই প্রক্রিয়া ফলপ্রসূ পরিকল্পনা, সুশাসন এবং গণসেবার ভিতে গড়ে তুলে সরকারকে ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণ করার ক্ষেত্রে সহায়তা করে। তিনি বলেন, লোকগণনার নির্ভুল তথ্য কল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা সহ সম্পদের সমবন্টন এবং তথ্যভিত্তিক উন্নয়ন নীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বাত্মক এবং বহনযোগ্য উন্নয়নে লোকগণনার ভূমিকা অপরিসীম বলে তিনি মন্তব্য করেন। তিনি নির্ভুল এবং সম্পূর্ণ তথ্য প্রদান করে অসম রাজ্যের জনসাধারণকে স্বগণনার সুযোগ গ্রহণ করতে আগামী 16ই আগস্টের মধ্যে নিজের এবং পরিবারের সব সদস্যদের স্বগণনা প্রক্রিয়া সম্পূর্ণ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি নিজেদের পরিবারের সদস্য, বন্ধু এবং প্রতিবেশী এবং নিকটাত্মীয়দের লোকগণনায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। অপরদিকে বদরপুরের লামডিং হিল সেকশনে হারাঙ্গাজাও রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় প্রথম ও দ্বিতীয় রেল লাইনের মেরামতির কাজ অব্যাহত থাকায় ওই রুটের বেশ কয়েকটি ট্রেনের যাত্রা পুনরায় বাতিল অথবা যাত্রার সময়সূচির পরিবর্তন। উত্তর পূর্ব সীমান্ত রেলের বদরপুর লামডিং হিল সেকশনের হারাঙ্গাজাও রেল স্টেশনের পার্শ্ববর্তী এলাকায় প্রথম এবং দ্বিতীয় রেল লাইনের মেরামতির কাজ অব্যাহত থাকায় যাত্রী সুরক্ষার দিকটা বিবেচনা করে ওই রুটের তৃতীয় লাইন দিয়ে নিয়ন্ত্রণ পদ্ধতির মাধ্যমে কিছু কিছু রেলের যাত্রা বাতিল এবং সময়সূচির পরিবর্তন করা হয়েছে। এই অনুসারে গৌহাটি দুর্লভছড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল আজকের জন্য এবং দুর্লভছড়া গৌহাটি এক্সপ্রেস ট্রেনের চলাচল আগামী বৃহস্পতিবারের জন্য বাতিল করা হয়েছে। এছাড়াও নারাঙ্গি আগরতলা এক্সপ্রেস, আগরতলা নারাঙ্গি এক্সপ্রেস, গৌহাটি সাইরাং এক্সপ্রেস, সাইরাং গৌহাটি এক্সপ্রেস, শিলচর চাল্লাপাল্লি এক্সপ্রেস, রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস এবং শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস এই ট্রেনগুলির যাত্রার সময়সূচির পরিবর্তন করা হয়েছে। অপরদিকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়সমূহের পরিচালনা সমিতি অর্থাৎ এসএমসি গঠন সম্পর্কে বিদ্যালয় শিক্ষা বিভাগের অধিসূচনা জারি। বিদ্যালয় শিক্ষা বিভাগ বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন 2019 এবং জাতীয় শিক্ষানীতি অনুসারে রাজ্যের সরকারি এবং প্রাদেশিকৃত নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়সমূহের জন্য বিদ্যালয় পরিচালনা সমিতি গঠনের প্রক্রিয়া সম্পর্কে একটি অধিসূচনা জারি করেছে। অধিসূচনা অনুসারে রাজ্যের প্রত্যেকটি বিদ্যালয়ে পূর্বের বিদ্যালয় উন্নয়ন পরিচালনা সমিতির পরিবর্তে নতুন বিদ্যালয় পরিচালনা সমিতি গঠন করতে হবে। শিক্ষাবর্ষ আরম্ভ হওয়ার 1 মাসের মধ্যে এই নতুন সমিতি গঠন করতে হবে। বিদ্যালয় পরিচালনা সমিতিতে ছাত্রছাত্রীদের অভিভাবক, শিক্ষাবিদ, স্থানীয় সরকারি কর্তৃপক্ষের প্রতিনিধি, বিশেষ বিশেষজ্ঞ, প্রাক্তন ছাত্রছাত্রী এবং পশ্চাৎপদ শ্রেণীর প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। অধিসূচনায় উল্লেখ থাকা অনুসারে 100 জন পর্যন্ত ছাত্রছাত্রীর ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা সমিতিতে 12 থেকে 15 জন সদস্য, 100 থেকে 500 জন ছাত্রছাত্রী থাকা বিদ্যালয়ে 15 থেকে 20 জন এবং 500-এর অধিক ছাত্রছাত্রী হলে 20 থেকে 25 জন সদস্য থাকবে। বিদ্যালয় সমিতির কার্যকাল 2 বছরের হবে এবং সমিতিকে প্রতি মাসে কম করে একবার বৈঠকে মিলিত হতে হবে। অধিসূচনা অনুসারে সমিতিকে ছাত্রছাত্রীদের পুনরায় নাম ভর্তি করা, প্রধানমন্ত্রী পরিপুষ্টি শক্তি নির্মাণ প্রকল্প এবং স্বাস্থ্য সম্পর্কিত পদক্ষেপসমূহ পর্যবেক্ষণ করা সহ বিদ্যালয়ের বাজেট সম্পর্কিত বিষয়গুলো পর্যবেক্ষণ করতে হবে। অপরদিকে শিলচরে চুরি হওয়া 2টি বাইক উদ্ধার, শিলচরের সদর পুলিশের ভূয়সী প্রশংসা। শিলচরে চুরি হওয়া 2টি বাইক উদ্ধার করেছে শিলচরের সদর থানার পুলিশ। উদ্ধার হওয়া বাইক দুটি মঙ্গলবার বৈধ কাগজপত্র যাচাই বাছাইয়ের পর মালিকদের হাতে তুলে দেওয়া হয়। জানা গেছে, কয়েকদিন আগে শিলচরের দরগা মসজিদ এলাকা এবং সদরঘাট থেকে 2টি বাইক চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর বাইকের মালিকরা শিলচরের সদর থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে সিনিয়র পুলিশ সুপার, সদর থানার ওসি এবং তদন্তকারী পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চুরি হওয়া 2টি বাইক উদ্ধার করতে সক্ষম হয় শিলচরের সদর থানার পুলিশ। উদ্ধারের খবর পেয়ে বাইকের মালিকরা সদর থানায় উপস্থিত হয়ে প্রয়োজনীয় নথিপত্র প্রদর্শন করলে পুলিশ আনুষ্ঠানিকভাবে
তাদের হাতে বাইক দুটি তুলে দেয়। এদিকে চুরি যাওয়া বাইকের দ্রুত উদ্ধার করায় শিলচরে পুলিশ সুপার, সদর থানার ওসি এবং অভিযানে জড়িত পুলিশ সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বাইকের মালিকরা। অপরদিকে শ্রীভূমি করিমগঞ্জ জেলায় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে জেলা গ্রন্থাগার ভবনে জেলা স্তরের সম্মেলন অনুষ্ঠিত। শ্রীভূমি করিমগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে গতকাল জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে জেলা স্তরের পঞ্চ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের জনস্বাস্থ্য, কারিগরি এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী তথা পাতারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সম্মেলনে বিকশিত ভারতের রোজগার আজীবিকা গ্যারান্টি মিশন আইন 2025-এ কার্যকর বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল স্তরে সুশাসনকে আরও শক্তিশালী করা এবং গ্রামীণ উন্নয়নের গতি ত্বরান্বিত করে পঞ্চায়েত ব্যবস্থাকে আরও স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং গ্রামীণ জনগণের জন্য টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন, সবকা সাথ সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস এই মূল মন্ত্রকে সামনে রেখে কেন্দ্র ও রাজ্য সরকার গ্রামীণ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। মন্ত্রী কৃষ্ণেন্দু পাল পঞ্চায়েত প্রতিনিধিদের জনস্বার্থে নিষ্ঠার সঙ্গে কাজ করতে এবং বিকশিত ভারত গঠনে সকলের সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন। অপরদিকে আসাম সহ একাধিক রাজ্যে আগামী 5 দিন ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া বিভাগ। আগামী 5 দিন অসম সহ উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। এর জেরে নতুন করে বন্যা, জলাবদ্ধতা এবং ভূমিধসের আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। গুয়াহাটির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের বিজ্ঞানী সঞ্জয় নীলস জানান, আগামী 2 দিন মেঘালয়ের কয়েকটি এলাকায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্নভাবে অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। একই সময়ে অসম, অরুণাচল প্রদেশেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আইএমডি জানিয়েছে, অরুণাচল প্রদেশে প্রথম দিনে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত হবে। এরপরের 4 দিনে রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। প্রথম দিনে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং দ্বিতীয় থেকে চতুর্থ দিন পর্যন্ত কয়েকটি স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অসমেও আগামী 2 দিন বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া তৃতীয় ও পঞ্চম দিনে অসম রাজ্যের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।